নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনসের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমি আজকে আমার ঠাকুমার রান্না করা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো মিষ্টি কুমড়ো দিয়ে পাট শাক ভাজা। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে খুশি হব। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। পাট শাক ভাজার জন্য আমি এখানে 400 গ্রাম কুমড়ো আছে, এর অর্ধেকটা আমি দেব, ওই 200 গ্রাম মতন দেব, পুরোটা দেব না। আর নিয়েছি এক আটি পাট শাক। প্রথমে আমি পাট শাক বেছে নেব। একটা একটা করে পাতা নিয়ে ঠিক এইভাবে ধরে পাতার শিরাগুলো ফেলে দেব। শাক কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। সব শাক বাছা আমার হয়ে গেছে। এবারে শাক আমি ঠিক এইভাবে কেটে নেব। খুব ঝিরিঝিরি করে কাটবো না, ঠিক এইভাবে ছোট ছোট ডুম করে কেটে নিয়েছি। এবার কড়াই গরম করে দিয়ে দেবো 3 চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম করে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো, আর দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা তুলে একটু কুমড়োগুলো ভেজে নেব। আমার রান্নার হাতে খড়ি আমার ঠাকুমার কাছেই হয়েছে। পরে অবশ্য আমার শাশুড়ি মার কাছ থেকেও আমি অনেক রান্না শিখেছি। এবারে কুমড়োগুলো আমি তুলে নেব। খুব বেশি কুমড়ো ভাজবো না। এবারে ওই তেলে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। লঙ্কা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো কেটে রাখা পাট শাক আর সামান্য একটু লবণ আর হাফ টিস্পুন চিনি আর সামান্য একটু হলুদ। এবারে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ভেজে রাখা কুমড়ো। কুমড়ো দিয়ে ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পর ঢাকনা তুলে একটু ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ো দিয়ে পাট শাক ভাজা। এবার একটা পাত্রে ঢেলে দেব। গরম ভাতের সাথে এইরকম মিষ্টি কুমড়ো দিয়ে পাট শাক ভাজা, সাথে কাসন্দ আর শুকনো লঙ্কা দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। আমার ঠাকুমার এই রেসিপি কুমড়ো দিয়ে পাট শাক ভাজা একবার আপনারা ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে নতুন নতুন রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।